আচ্ছা, আজকে আমরা শুরু করব মানে ওই হেমিকর্ডেটের ওইটার পরে আমি হেমিকর্ডেটের ওই অ্যাফিনিটিসটা বাকি রয়েছে, আর ইউরোকর্ডেটটা আমরা পড়বো। হ্যাঁ, তো আগে আমি ইউরোকর্ডেটটা করে দিয়ে তারপরে হেমিকর্ডেটের ওটা করবো। দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবারে দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে ফার্স্টে আমরা পড়বো ইউরোকর্ডেট। এখানে ঘুরছে আঙুলটা দেখা যাচ্ছে, এই হাতটা। হ্যাঁ স্যার। ইউরো মিনস ল্যাজ, ঠিক আছে? এমন একটা কর্ডেট, মানে কর্ডেটের ক্যারেক্টারস গুলো তোমরা যে কি কি জানলে যে নোটোকর্ড থাকে, ডরসাল টিউবুলার নার্ভ কর্ড থাকে, আর ফ্যারিঞ্জিয়াল গিল স্লিটস থাকে। পোস্ট অ্যানাল টেলও একটা গল্প থাকে, মানে কিন্তু প্রথম তিনটে একদম কম্পালসারি। তো এই সবকিছু এই কর্ডেট ক্যারেক্টারিস্টিক্স গুলো ওদের ইউরোতে থাকে, ল্যাজে থাকে, তাই জন্য ইউরো কর্ডেটস। আবার এটা আবার খুব অদ্ভুত। হ্যাঁ, এই যে এই ছবিগুলো দেখতে পাচ্ছিস, এই চকচক করছে, হ্যাঁ স্যার। এগুলোকে দেখে কি মনে হয়? কর্ডেট ভার্টিব্রেট কিছু মনে হয়? সেসাইল, দেখতে বেশ সুন্দর। চাইনিজরা আবার এসে চিলি চিকেনের মতন চিলি ইউরোকর্ডেট খায়। হ্যাঁ, ওরা তো সবকিছুই খায়, এটাও খায়। আচ্ছা, ইউরোকর্ডেটস আর সেসাইল মেরিন কর্ডেটস উইথ আ স্যাক লাইক বডি ইনসাইড আ টিউনিক। তাই জন্য টিউনিক মানে হচ্ছে উপরে কাভারিং, একটা ক্লোক। তো একটা বস্তার মতন দেখতে, ছোট ছোট বস্তা, তার মধ্যে তাদের দেহটা থাকে। হ্যাঁ, তাই জন্য একটা কাভার্ড বাই আ টিউনিক, তাই জন্য ওদের নাম টিউনিকেটস। এবারে এদের লার্ভাল ফর্ম, এটা কিন্তু অ্যাডাল্ট ফর্ম, লার্ভাল ফর্ম মোটাইল অ্যান্ড দেয়ার টেল পজেসেস আ নোটোকর্ড। লার্ভাল ফর্মটা কি? এটা এরা কিন্তু সেসাইল, একটা জায়গায় মানে গেড়ে থাকে, কিন্তু এটা হচ্ছে একটা সেসাইল ভার্টি, মানে তুমি বলতে পারো কর্ডেট, যে কোথাও নড়ে না চড়ে না, একটা জায়গায় আটকে থাকে। হ্যাঁ, সেসাইল। কিন্তু ওদের লার্ভাতে, শুধু লার্ভার ফর্মেতে ওদের একটা ইয়ে থাকে, তোমার নোটোকর্ড থাকে। আচ্ছা, এবারে কর্ডেট ক্যারেক্টারিস্টিক্স দেখা যাক। এইটা হচ্ছে ওদের লার্ভা, এটা একটা লার্ভার ছবি, ডান দিকে দেখতে পাচ্ছিস? ইউনিকেট লার্ভা। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এইখানে গিল স্লিটস গুলো রয়েছে, এটা আন্ডার মাইক্রোস্কোপ গিল স্লিটস গুলো রয়েছে। আর এই ল্যাজটার মধ্যে নোটোকর্ড আর ডরসাল নার্ভ কর্ড এই ল্যাজটার মধ্যে থাকে। এই ল্যাজটার মধ্যে নোটোকর্ড আর ডরসাল নার্ভ কর্ড থাকে। তাহলে নোটোকর্ড ইজ প্রেজেন্ট ইন দ্য টেল অফ লার্ভা অনলি, হেন্স ইউরোকর্ডেটা। ইট ইজ অ্যাবসেন্ট ইন নোটোকর্ড, অ্যাডাল্টের মধ্যে থাকে না। আচ্ছা, ডরসাল টিউবুলার নার্ভ কর্ড ওদের ল্যাজের মধ্যেই। এখানে দেখা যাচ্ছে যে এই যে ছোট্ট নার্ভ কর্ড একটা ইয়েলো যাচ্ছে, দেখতে পাচ্ছিস? ইয়েলো কালার, হ্যাঁ স্যার। হ্যাঁ একটা স্যার। সামনে বালবাস, এই ল্যাজের মধ্যে দিয়ে চলে যাচ্ছে। ওটা একটা নার্ভ কর্ডও থাকে, তলায় নোটোকর্ডও থাকে, আর ল্যাজও থাকে। হ্যাঁ, এখানে একটা ছোট্ট কি ফ্যারিংস উইথ স্লিটস, ফ্যারিঞ্জিয়াল গিল স্লিটস, তুমি তাকে, এটা হচ্ছে লার্ভা। এবারে তুমি অ্যাডাল্টে চলে যাও। অ্যাডাল্টে শুধু এই ফ্যারিঞ্জিয়াল গিল স্লিটস থাকে, আর এই নার্ভ কর্ডটা এখানে একটা ডরসাল গ্যাংলিয়া হয়ে বসে থাকে।
মানে অ্যাডাল্ট দেখে তুমি ঠিক হেমিকর্ডেটই বলে দেবে, মানে কমপ্লিট কর্ডেট লাগে না, কিন্তু ওদের যে লার্ভাটা ছিল, লার্ভা সব ছিল। তো ওদের জীবনে একটা না একটা সময় ওদের নোটোকর্ড ফোটোকর্ড সব ছিল। তোমারও ছিল একটা না একটা সময়, নোটোকর্ডও ছিল, ফ্যারিঞ্জিয়াল গিল স্লিটসও ছিল, কিন্তু ওটা তোমার চলে গেছে, এদেরও চলে যায়, গিয়ে এরা একটা এরকম ভ্যাটকা মারা বস্তু তৈরি হয়ে যায়। হ্যাঁ, এখানে এখানে তোমার ইনকারেন্ট সাইফন থাকে, এই যে মুখের এই জায়গাটা দেখতে পাচ্ছিস, সেই ইনকারেন্ট সাইফনটা থেকে যায়, তার তলায় বিশাল বড় একটা ফ্যারিঞ্জিয়াল গিল স্লিটস হয়ে যায়, মানে জল ঢোকে, ঠিক স্পঞ্জদের মতন খাবার দাবার গুলো ফিল্টার হয়ে সবকিছুই হয়, ভেতর দিয়ে ডাইজেস্টিভ ট্র্যাক্টটা এই ফ্যারিংস দিয়ে যায়, স্টমাক, এখানে আবার ওদের একটা হার্ট আছে, ওখান দিয়ে যায়, গিয়ে আলটিমেটলি অ্যানাস দিয়ে বেরিয়ে যায়, এখানেও অ্যানাস দিয়ে বেরিয়ে যায়, পোস্ট অ্যানাল টেল রয়েছে, কিন্তু অ্যাডাল্টেতে সব হারিয়ে গেছে। ক্লিয়ার? হ্যাঁ তার মানে এটা অদ্ভুত প্রাণী, লার্ভাল স্টেজেতে সব কর্ডেট ক্যারেক্টার আছে, কিন্তু অ্যাডাল্ট স্টেজেতে কি হয়ে গেল, সব অ্যাডভান্সড কর্ডেট ক্যারেক্টার গুলো হারিয়ে গিয়ে ওরা কি হয়ে গেল, একটা শুধু ফ্যারিঞ্জিয়াল গিলস্লিটস নিয়ে একটা সেসাইল প্রাণী হয়ে গেল। তাই জন্য মানে এটাকে বলা হয় রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস। মেটামরফোসিস মানে চেঞ্জ ইন ফর্ম, অ্যাপিয়ারেন্সটা চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, রেট্রোগ্রেসিভ মানে পেছনের দিকে, অ্যাডভান্স ক্যারেক্টারিস্টিক ছিল লার্ভাল স্টেজেতে, সেগুলো বেটার ছেলেরা সব বের করে দিয়ে ওরা হয়ে গেল কি একেবারে সেসাইল, পুরনো, রেট্রোগ্রেসিভ হয়ে গেল। এবারে এদের হ্যাবিট অ্যান্ড হ্যাবিট্যাট, এই যে ছবিটা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে একটা একরকমের টিউনিকেট বা ইউরোকর্ডেট অ্যাডাল্ট, এইখান দিয়ে জলটা ঢোকে, এখান দিয়ে জলটা বেরোয়, ভেতরে একটা কাভারিং আছে, জলটা ভেতরে ফ্যারিংস দিয়ে বেরিয়ে এইখান দিয়ে জলটা বেরিয়ে যায়, গায়ে সুন্দর সুন্দর রং হয়, এগুলো সব খায় বসে বসে চীনেরা। এরা হচ্ছে এক্সক্লুসিভলি ম্যারিন অ্যান্ড সেসাইল অর সেডেন্টারি। এরা সলিটারিও থাকতে পারে, কলোনিয়ালও থাকতে পারে, সব রকম ডেপথে পাওয়া যায়। 0.25 মিলিমিটার টু 250 মিলিমিটার, এই ছোট ছোট এরকম থেকে একদম ছোট কুচি কুচি হতে পারে। শেপ অ্যান্ড কালার আর ভেরিয়েবল। এবারে ওদের স্ট্রাকচারটা যদি তুমি দেখো, জেনারেল ক্যারেক্টারসটা, প্রথমে ইনহেলেন্ট সাইফন বা ইনকারেন্ট সাইফন বা ব্র্যাঙ্কিয়াল সাইফন বলে, এখান থেকে জলটা ঢোকে, হ্যাঁ, এই ফ্যারিংসে যায়, হ্যাঁ, এই ফ্যারিংস দিয়ে সব গ্যাস এক্সচেঞ্জ হয়, খাবারগুলো ট্র্যাপড হয়ে যায় ভেতরে, আর কার্বন ডাইঅক্সাইড ওয়ালা আর ওয়েস্ট ওয়ালা জলটা এখানে আসে, এসে এই এট্রিয়াল সাইফন দিয়ে বেরিয়ে চলে যায়। এই ভেতরে একটা বিশাল এট্রিয়াম আছে, মানে এটা হচ্ছে একটা স্পেস, ওদের প্রাণীটার এইটুকুই জিনিসগুলো, কিন্তু এর ভেতরে এতটা স্পেস রয়েছে, বাইরে এই টিউনিক রয়েছে, একটা কাভারিং টিউনিক দেখতে পাচ্ছিস, আর এইদিকে স্টামাকের পাশে একটা হার্ট রয়েছে, ফ্যারিংস থেকে স্টামাকে যায়, স্টামাক থেকে ইন্টেস্টাইন যায়, এখান থেকে অ্যানাসে যায়, এখানেই তার অ্যানাসেরই পাশ থেকে ওদের সব টেস্টিস ওভারিস থাকে, একটা গোনোডাক থাকে, স্পার্ম এগ গুলোকে বাইরে বের করে দেওয়ার জন্য। আর দেখো কি বিশাল নার্ভ কর্ডটা কি হয়ে গেল, একটা শুধু ডরসাল গ্যাংলিয়ন হয়ে গেল এখানে, দেখতে পাচ্ছিস, ছোট্ট একটা গ্যাংলিয়ন হয়ে গেল, লোকাল সেন্সেশন। ক্লিয়ার? হ্যাঁ স্যার। Yes, sir. পরেরটাতে যাওয়া যাবে। এই যে রেট্রোগ্রেসিভ মেটামরফোজ, এই যে সুন্দর এখানে বসে রয়েছে ফ্রি সুইমিং লার্ভাকে দেখতে পাচ্ছিস, হ্যাঁ স্যার। Yes, sir. ফ্যারিংস, নার্ভ কর্ড, এখানে নোটোকর্ড, ল্যাজ, হার্ট সব দেখতে, ফ্রি সুইমিং লার্ভা। আস্তে আস্তে নোটোকর্ড, নার্ভ কর্ড, মাসেল অ্যান্ড টেল ডিসঅ্যাপিয়ার, এই দেখ আস্তে আস্তে এই নোটোকর্ড, নার্ভ কর্ড সব চলে যাচ্ছে, ফ্যারিংসটা আস্তে আস্তে বড় হচ্ছে, এন্ডোস্টাইলটা রয়েছে, এন্ডোস্টাইল হচ্ছে তলায়, মানে ধরতে পারি সেটা হচ্ছে মানে প্রিমিটিভ থাইরয়েড গ্ল্যান্ডের মতন এন্ডোস্টাইলটা।
আর্লি লেট মেটামরফোসিসে সব এই দেখো নোটোকর্ডটা ডিজেনারেট করে গেছে, ডিজেনারেটিং হচ্ছে, দেখা যাচ্ছে এখানে। হ্যাঁ স্যার। এবারে এট্রিয়ামটা বাড়ছে সাইজটা, হ্যাঁ, নার্ভ কর্ডটা এখানে একটা গ্যাংলিয়া ফর্ম করে গেল, এন্ড ফাইনালি এই অ্যাডাল্ট তৈরি হয়ে গেল। ঠিক আছে, নার্ভাস সিস্টেম কনভার্টেড টু ডর্সাল নিউরাল গ্যাংলিয়ন, atrial cavity grows into a sac like structure. ঠিক আছে, হ্যাঁ স্যার। এই পার্টটা হয়ে গেল। এবারে ওইটাতে যাচ্ছি। এই যে এই ছবির সিগনিফিকেন্সটা একটা পুজোর সময় করেছিলাম লকডাউনের মধ্যে, এই একটা দুর্গার প্রতিমা হয়েছিল। ওই যে লকডাউনের সময় সব কাজ বন্ধ করে দিয়েছিল না, সব মহিলা বাচ্চা তারা সব রাস্তায় হাঁটতে শুরু করে দিয়েছে, তাদের দেশে ফেরত যাচ্ছে, কতজন মরে যাচ্ছে, কত বাচ্চা মানে ওইখানেই ডেলিভার হয়ে যাচ্ছে। এই মানুষের অত্যাচারটাই মানে আমাদের পুজোর সময় এটা করে। তো এখনো ভাবলে কি হয়, মানে এই পলিটিশিয়ান গুলো মানে মানে এই যে এইসব ইলেকশন চলছে, তো মানে এই পলিটিশিয়ানদের মানে এরা আমাদের দেশটাকে 12টা বাজিয়ে দিয়েছে। হোয়াট এভার বি দিস, এই এই ছবিটা এটা দেখলেই আমার ভীষণ কষ্ট হয়। যাই হোক, তখন করেছিলাম, এটাকে সরিয়ে দেবো পরে। আচ্ছা, পরের পার্টটাতে যাওয়া যাক। এই সবাইকে বলে দিবি এইখানে জয়েন করতে। ইন্দ্রাণী জয়েন করলো না? না, না স্যার। যা হবে হবে। আচ্ছা, এবারে অ্যাফিনিটিজ এতে যাওয়া যাক। অ্যাফিনিটিজ দেখতে পাচ্ছিস, অ্যাফিনিটিজ অফ ফাইলাম হেমিকর্ডেটা। হ্যাঁ স্যার। এবারে এবারে অ্যাফিনিটিজ উইথ কর্ডেটা দেখা যাক কি আছে। আচ্ছা, জুলজিস্টরা কি করেছে, মানে কর্ডেট আর হেমিকর্ডেটের বলেছে ওরা একদম কাছে। অ্যাফিনিটি মানে কি, কাদের দিকে বেশি হিলছে, মানে এটা তো একটা হেমি হাফ হয়ে গেছে, কর্ডেট না এটা নন কর্ডেট, কোন দিকে এদেরকে ফেলবো আমরা, এই হচ্ছে গল্প। তো কোনো দিকেই ফেলতে পারছে না বলেই কার কার বেশি কাছে সেইটা বোঝানোর চেষ্টা হচ্ছে। ঠিক আছে, কেন ওদের নয় এই তিনটে জিনিস কর্ডেট ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, কিন্তু আর তারপরে ফ্যারিঞ্জিয়াল এন্ড ব্র্যাঙ্কিয়াল অ্যাপারেটাস সিফ্যালোকর্ডেটসদের আর ইউরোকর্ডেটসের মতন সিমিলারিটি পাওয়া যাচ্ছে এদের মধ্যে। হ্যাঁ, আচ্ছা, অরিজিন অফ সিলোম এন্টারোসিলিক। হ্যাঁ, এন্টারোসিলাস ডেভেলপমেন্ট, সিজোসিলাস ডেভেলপমেন্ট মনে আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, মানে পাউচ দিয়ে বেরোয়, মানে ইকাইনোডার্মস, আমাদেরও এন্টারোসিলাস ডেভেলপমেন্ট হয়, কিন্তু মোলাস্ক, আর্থ্রোপড, অ্যানিলিড এদের সব সিজোসিলাস ডেভেলপমেন্ট হয়। তো সিলোমের অরিজিনটা এন্টারোসিলিক টাইপ। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে এইসব দেখে মানে এই ফান্ডামেন্টাল ক্যারেক্টারের মধ্যে ফ্যারিঞ্জিয়াল গিল স্লিটসটা রয়েছে, একটা ইম্পর্টেন্ট কর্ডেট ক্যারেক্টার রয়েছে। হ্যাঁ, তাই জন্য ওকে ওরা করেছে, কিন্তু অবজেকশন রয়েছে, ট্রু নোটোকর্ড পাওয়া যায়নি হেমিকর্ডেটে। আচ্ছা, এবারে নার্ভাস সিস্টেম পুরো ইনভার্টিব্রেটের মতন, ডর্সাল ভেন্ট্রাল, দুটো ডর্সো ভেন্ট্রাল নার্ভ কর্ড আছে, কিন্তু আমাদের কোনো ভেন্ট্রাল নার্ভ কর্ড হয় না কর্ডেটসদের, সুতরাং অবজেকশন। আরেকটা বলছে গিলস ইন স্লিটস ইন হেমিকর্ডেটস আর নিউমারাস এন্ড ডর্সাল ইন পজিশন। ডর্সাল আর নিউমারাস অনেকগুলো, সারা শরীর অন্তর মানে ইয়ে থাকে, কিন্তু এই বাকি কর্ডেটে 5 থেকে 7টা রয়েছে ল্যাটারালি, মানে সাইডে থাকে। হেমিকর্ডেটে কি পিঠের দিকে থাকে,
প্রচুর অসংখ্য গুলো গিল স্লিটস, কিন্তু কর্ডেটে কি সাইডে থাকে, তাই জন্যে এরা এদের সঙ্গে আর কি খুব একটা মিল পাওয়া যাচ্ছে না। তার মানে কর্ডেট অ্যাফিনিটি একমাত্র এই এন্টারোসিলাস তুমি বলতে পারো, হ্যাঁ, আর ওদের ফ্যারিঞ্জিয়াল গিল স্লিটস বলতে পারো। আচ্ছা, এটাও বলতে পারো স্ট্রাকচার এন্ড ফাংশন অফ দ্য ফ্যারিঞ্জিয়াল এন্ড ব্র্যাঙ্কিয়াল অ্যাপারেটাস। ফ্যারিঞ্জিয়াল মানে ফ্যারিংসের ওই জায়গাটা, আর ব্র্যাঙ্কিয়াল তার তলায় যেখানে রেসপিরেশনটা তৈরি হচ্ছে। হ্যাঁ, এইগুলো সব মোটামুটি কর্ডেটদের মতন, কিন্তু এক্স্যাক্টলি এদেরকে কর্ডেট বলতে পারছো না, কেন অবজেকশন এগুলো রয়েছে। আচ্ছা, এবারে তাহলে নয় তাহলে একটু পেছনে চলো, ওই ইকাইনোডার্মদের সঙ্গে দেখো। ইকাইনোডার্মস আর হেমিকর্ডেট দুজনকারই এন্টারোসিলাস সিলম। আচ্ছা, তিনটে পার্টে ডিভাইডেড বডি এন্ড ফিট ইজ ফিল্ড উইথ সি ওয়াটার, দুজনেরই ভেতরে সি ওয়াটার ঢুকছে। হ্যাঁ, তারপরে হার্ট, ভেসিকল আর গ্লোমারুলাস অফ হেমিকর্ডেট ওরা ওই ডরসাল স্যাক এন্ড অ্যাক্সিয়াল গ্ল্যান্ড অফ ইকাইনোডার্মস এর মতন কমন হ্যাবিট রয়েছে, এন্ড দুজনকারই রিমার্কেবল পাওয়ার অফ রিজেনারেশন রয়েছে। লার্ভাগুলো ওদের লার্ভা, এটা তো অ্যাডাল্ট দেখলাম, লার্ভাগুলোর মধ্যে ইকাইনোডার্ম আর হেমিকর্ডেটের টর্নেরিয়া দুটোই ছোট, সমুদ্রের তলায় থাকে, ট্রান্সপারেন্ট আর ওভাল। সিলোমটা একইভাবে ডেভেলপ করে। দুজনেরই মধ্যে ডয়টেরোস্টোম, ব্লাস্টোপোর বিকামস অ্যানাস এন্ড ডাইজেস্টিভ ট্র্যাক্ট ইজ কমপ্লিট উইথ মাউথ, অ্যানাস এন্ড সেম পার্টস। আর হার্ট, ভেসিকল এন্ড গ্লোমারুলাস অফ হেমিকর্ডেটস আর কনসিডার্ড homologous to dorsal sac and axial glands of echinoderms. Both have common habits, ecological niches, and remarkable power of regeneration. Objection: Echinoderms larvae differ in lacking apical plate and sensory hair. তাহলে এদের টর্নেরিয়া লার্ভার একটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার হচ্ছে, হ্যাঁ, ওদের অ্যাপিকাল প্লেট আছে আর সেন্সরি হেয়ার রয়েছে। মানে মাথার উপরে একটা প্লেট, তার উপরে একটা ছোট্ট টিকির মতন চুল বেরিয়ে থাকে। হ্যাঁ, কিন্তু এটাতে থাকে না টর্নেরিয়াতে, কিন্তু তোমার ইকাইনোডার্ম লার্ভা যেটা অরিকুলেরিয়া, ব্র্যাকেলেরিয়া যা বলো, সেই লার্ভা এগুলোর মধ্যে থাকে না। বাইপিনেরিয়া লার্ভা এর মধ্যে থাকে না। ঠিক আছে, এই দুটো হচ্ছে অ্যাফিনিটি। এবারে তোমরা খাতা কাগজ আছে কাছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কয়েকটা কোয়েশ্চেন লিখে নাও। আমি এখন থেকেই এটা আমি ইম্পর্টেন্ট বলে দিচ্ছি কোয়েশ্চেন্স গুলো। Name the 3 chordate characters. ঠিক আছে, এটা প্রথম কোয়েশ্চেন। 2 নম্বর, লিখেছিস? লেখার পরে বলবি। হ্যাঁ বলবি লেখার পর। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেন, give 2 chordate give 2 affinities, sorry, give 2 affinities তারপর of hemichordates with echinoderms. Give 2 affinities of হ্যাঁ chordates. স্যার। Give 2 affinities of chordates with hemichordates.
প্রথমটা হেমিকর্ডেট আর ইকাইনোডার্ম, পরেরটা হচ্ছে কর্ডেট আর হেমিকর্ডেটস। হ্যাঁ স্যার, তারপর রাইট দ্য সিস্টেম্যাটিক পজিশন অফ ব্যালানোগ্লসাস। What do you mean by Eurochordates? পরের কোয়েশ্চেন। স্যার লাস্ট কোয়েশ্চেনটা আরেকবার বলুন। What do you mean by Eurochordates? স্যার তারপর নেক্সট কোয়েশ্চেন হচ্ছে রাইট a short note on retrogressive metamorphosis in Ascidia, ASCIDA, ওই টিউনিকেটস অ্যাসিডিয়া। এক্সাম্পল অ্যাসিডিয়া আর হার্ডমেনিয়া, দুটো খুব নাম করা রয়েছে। হার্ডমেনিয়া আমাদের দেশে পাওয়া যায়। স্যার শুধু অ্যাসিডিয়াতেই বললেন তো? হ্যাঁ, অ্যাসিডিয়া, হার্ডমেনিয়া, ব্যাকস্ল্যাশ টিউনিকেটস। তো প্রশ্ন যেভাবে ইচ্ছে আসে, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা আসবেই। এটা এখন থেকেই পড়া স্টার দিয়ে পড়ে রাখো ওটা। মানে এটা আমি তো পরীক্ষার আগে ইম্পর্টেন্ট বলার আগে তো আমি বলে দিচ্ছি, এখনই ইম্পর্টেন্ট বলে দিচ্ছি, এই কোয়েশ্চেনটা আসবেই। বাকিগুলো শর্ট কোয়েশ্চেন্স এর মধ্যে, কিন্তু এই রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস এটা হচ্ছে একটা হট টপিক যাকে বলে কর্ডেট ক্যারেক্টার। স্যার এটা কত মার্কসের তাও আসবে? এটা 5 মার্কস, 5 মার্কসের উইথ ডায়াগ্রাম। আচ্ছা এইটা এখন থেকে ছবিগুলো সুন্দর করে প্র্যাকটিস করে লেখালেখি চালু করে দাও, বুঝলে? নোটস গুলো আমি ক্লাসরুমে পোস্ট করে দিয়েছি। এবারে হ্যাঁ আমাকে স্যার। একটু সিস্টেম্যাটিক, অনেক একটু কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে তো। এখন শুধু হোয়াটসঅ্যাপে চলবে না, হোয়াটসঅ্যাপ হারিয়ে যাবে, এই চলে যাবে, ওই চলে যাবে, হ্যাঁ, কার ডিলিট হয়ে যাবে। তারপরে আমি কি দিয়েছি আমার মনে থাকবে না, তাই জন্য সেই আবার পুরোনো রেট্রোগ্রেসিভ স্টাইলেতে আমি একটু কমপ্লিকেটেড হয়ে যায়। তাও আমি এই গুগল ক্লাসরুমটা চালু করলাম। স্যার তারপর হ্যাঁ, তারপরের কোয়েশ্চেন হচ্ছে রাইট ব্রিফলি উইথ অ্যান ইলাস্ট্রেশন অন টর্নেরিয়া লার্ভা। স্যার তারপর আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে what are the fates of FATES, what are the fates of হ্যাঁ notochord, comma dorsal tubular nerve cord, comma pharyngeal gill slits in urochordates.
ঠিক আছে, এই মাসের শেষে একদিন তোরা অফলাইন আয়, আমি এগুলো আর কি কয়েকটা আরো মানে তোদের ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা হোল সিলেবাসে আগে থেকেই দিয়ে দেবো। মানে পরীক্ষার আগে সব চাস না ইম্পর্টেন্ট, তখন টাইম পাই না আমি। হ্যাঁ, আগে আগে থেকেই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স গুলো দিয়ে দেবো। ওই কোয়েশ্চেন্স গুলোই সব থেকে ভালো করে পড়াশোনা করবি, বাকিগুলো মানে শর্ট আনসার্স কম্পিটিটিভ এসবের জন্য পড়বি। ঠিক আছে প্রথম স্যার। থেকেই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স গুলোতে তৈরি হয়ে যায়। কেন এবারে না করলে কেন, তোর ওইটা খুব কমপ্লিকেটেড আছে, ইনস্ট্রুমেন্টেশন পেপারটা। এই সোজা জিনিসগুলো আহ, মানে পটাপট ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়াশোনা করে নোটস ফোটস হাতের কাছে থাকলে ভালো হয়ে যায়। ওই জন্য গুগল ক্লাসরুমটা করে রাখলাম, যাতে হয় পরের দিন ডিকটেশন দিয়ে দেবো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স গুলো, ক্লাসরুমেও পোস্ট করে দেবো আমি। ঠিক আছে স্যার। ঠিক আছে। এই এই কোয়েশ্চেন গুলোই আপাতত এখান থেকে, এটা